এই বনগাঁ স্টেশনে নেমে পড়লাম। এখন যাচ্ছি মায়ের কাছে। অন্যদিন মা চলে আসে, আজকে এখনো মা এসে পৌঁছায়নি, আজকে মায়ের দেরি হচ্ছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা প্রতিদিনকার মতন বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো এই যে ছেলে এখনো ঘুমিয়ে আছে, ছেলেকে এইমাত্র ডাকছি, বাবা ওঠ, উঠে পড়তে বসতে হবে। মশারিও খুলে দিয়েছি, ছেলে শুয়ে আছে। উঠে অবশ্য গেছে, পড়া আছে আবার এখনই, সকালে পড়া আছে, ওই জন্য উঠে গেছে আর কি। যাই হোক, আমি কাজকর্ম সেরে রান্নাঘরে ভাত বসিয়ে রেখে আসলাম। আজকে সকাল সকাল একটু ভাত করব। আর এই যে চা আর মুড়ি নিয়েছি। তো যাবো একটু বনগাঁ স্টেশনে। তো সেই জন্য সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, যে রান্নাটা করে রেখে তারপর যাই, তাহলে নিশ্চিন্ত মনে যেতে পারবো। এই যে এখানে মাছ রেখেছি বলতে মাছ আগের ছিল, কাতলা মাছ রেখেছিলাম। তো এই কাতলা মাছটা রান্না করব, একটু জলে ভিজিয়ে দিলাম, এইমাত্র ফ্রিজ থেকে বের করলাম। আর এখানে এই যে ভাত বসালাম। এই যে আমাদের বাড়ির সামনে দেখো সবজি এসেছে, তো এখন যাচ্ছি একটু সবজি নিতে। আলু নিছো? এই যে শুধু আলু নিয়ে যাচ্ছি, ভাবলাম একটু সবজি নেব। তা সবজির যা দাম, 250 গ্রাম উচ্ছের দাম 15 টাকা, বললাম 300 গ্রাম দাম, দিল না। তো আর কি করব, শুধু আলু নিয়েই চলে আসলাম। আপাতত আলু দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল রান্না করি, একটাও আলু নেই ঘরে। এই দেখো আমার রান্না বান্না কিন্তু হয়েই গেছে। এখানে ভাত করেছি এই যে, আর এখানে যে মাছের ঝোল রান্না করছি তোমার আলু দিয়ে, শুধু আলু দিয়েই রান্না করছি, আর কিছু দিলাম না। যাই হোক, এটা আজকে একটু সকাল সকাল রান্না করলাম, খুব ভালো হয়েছে। আমার ছেলের 9টার সময় পড়া আছে, ও একটু ভাত খেয়ে যেতে পারবে পড়তে, তাহলে আমি নিশ্চিন্ত মনে একটু বনগাঁ যেতে পারবো। আর ছেলেকে এতক্ষণ ধরে ব্যায়াম করালাম, ছেলে আমি দুজনই ব্যায়াম করলাম, করে পুরো হাঁপিয়ে গেছি। ছেলে তো পুরো শুয়েই পড়েছে, ও তো এমনি নাড়াচাড়া করতে পারে না, ওকে ব্যায়াম করাতে যে ও পুরো কাহিল হয়ে পড়েছে একদম। এই দেখো অবস্থা, ব্যায়াম করতে যে ঘেমে টেমে বিশ্রী ব্যাপার একদম। মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে এরকম ব্যায়াম করাতাম আমি, বিছানায় বসে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, তোমার ছেলেকে ভাত দিলাম খেতে, ছেলে খেয়ে পড়তে চলে গেছে। আমিও একটু খেলাম, খেয়ে বেরাবো আবার বনগাঁতে, তোমাদের তো বললাম সকালে। তো মা আসবে ওখানে, কারণ মা বনগাঁ স্টেশনে আসবে। তোমার ছেলের কিছু বই আছে, বই খাতা আছে, একটু জামা কাপড় আছে, তো সেগুলোই দিতে আসবে বনগাঁ স্টেশনে। তো ওই জন্য আর কি যাবো বনগাঁতে। আর তোমাদের একটা কথা বলি, যে আমি যে রান্নার কাজটা করতাম, তো তোমাদের তো আগেই বলেছিলাম যে রান্নার বাড়িটা তেমন জুত নেই, মানে আমি তো অন্য বাড়ি রান্না করেছি, এখানে ঠিক তেমন আমি করতে পারছি না, মানে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো সেজন্য রান্নার কাজটা ছেড়ে দিলাম। আর বিশেষ করে বাবা মায়ের জন্য আরও ছাড়তে হলো, কারণ মা খুব অসন্তুষ্ট হচ্ছে আমার উপরে, এই লোকের বাড়ি কাজ করছি বলে। যাই হোক, বলছে এতদিন বিষ্ণুর জন্য করেছিস, আমরা মেনে নিছি, আমরা কিছু বলিনি, ঠিক আছে, কিন্তু এখন আর লোকের বাড়ি কাজ করতে হবে না, তাই বলছে। তো সেই সব নিয়েই একটু মানে অসন্তুষ্ট, আমি লোকের বাড়িতে কাজ করছি বলে। যাই হোক, তো কাজটা আরও বিশেষ করে ভালো ছিল না, সেই জন্যই ছেড়ে দিলাম। এখন দেখা যাক, দেখি নতুন একটা কাজ যাই হোক করতে হবে। নতুন একটা কাজ বলতে আমার একটু ইচ্ছা হয়েছে, মানে অনলাইনে যে জামা কাপড়ের ব্যবসাগুলো করে না বাড়িতে বসে বসেই, তোমার ওই ধরনের কাজ একটু করার ইচ্ছা আছে, যেটা বাড়িতে বসে করতে পারবো। কিন্তু আমি এই অনলাইনে কি করে ব্যবসা করতে হয় আমি সত্যি একদম জানি না। সবাই দেখি করে, কি করে মানে ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাড করতে হয়, সেটাও আমি পারি না। তো আমি কি করে জিনিসটা করব তাই চিন্তা করছি। যদি এরকম কেউ একটু জেনে থাকো আমাকে একটু অবশ্যই বলবে, আর একটু সাপোর্ট যদি কেউ করতে পারো আমাকে, সেটাও খুব ভালো হয়, যে আমি বাড়িতে বসে জিনিসটা করতে চাই। তাহলে আর লোকের বাড়িতে আমাকে কাজ করতে যেতে হবে না, কারণ বাবা মায়ের খুব কষ্ট হয়, তাদেরও তো দিক দেখতে হবে।
আমি লোকের বাড়ি কাজ করি, আমার বাবা বিশেষ করে সহ্য করতে পারে না, মাও পারে না। তো এই বিজনেসটা করলে মনে হয় ভালোই হবে, জামা কাপড়ের ব্যবসা করলে বাড়িতে বসেই। ছেলেটাকেও দেখতে পারবো, কারণ ছেলেটাও সকালবেলা দেখো আমি কাজে চলে গেলে ওর কত অসুবিধা হয়। তোমার ঠিক মতন একটু মানে পড়াশোনাও করতে চায় না, তারপর ব্যায়াম করতে চায় না, সমস্ত খাওয়া দাওয়াও মানে উলটপালট হয়ে যায়। তো ওই জন্য আর কি ভাবলাম যে তাহলে থাক, দেখা যাক, দেখি টুকটাক করে নুন ভাত খেয়ে চলে যাবে আমাদের, বেশি চাপ নেই। আমি তো সাধারণভাবে জীবনযাপন করতে চাই, আমার তো হাহামড়ি কোনো চাহিদা জীবনে নেই, কোনো রকম একটু বেঁচে থাকার মতন করতে হবে, আর ছেলেটাকে একটু মানুষ করার ইচ্ছা, এই আর কি, আর কিচ্ছু আমার জীবনে চাওয়ার নেই। তো যাই হোক, লোকের বাড়ি এখন রান্নার কাজটা বর্তমানে ছেড়ে দিলাম। এখন ভবিষ্যতে কি হবে, কি কবে কি পাবো সেটা হলো পরের কথা। তারপর যদি ভালো একটা কাজ পেয়ে যাই হয়তো করতেও পারি, বলা যায় না কি করব। এখন আমি, আমার মাথায় এখন সত্যিই কিছু আসে না যে আমি কিভাবে জীবনটাকে কাটাবো। আর আমার লোকের বাড়িতে কাজ আমার সত্যিও মনের থেকে ইচ্ছা করে না, তবু তো এখন বাধ্য হয়ে করতে হতো, করতাম। দেখা যাক, দেখি কি করি। কিন্তু আমার এই অনলাইনে ব্যবসাটা বাড়িতে বসে করার খুব ইচ্ছা হয়েছে, তো এটা কি করে করব সেটাই বুঝতে পারছি না এখন। কিভাবে এই ব্যবসাটা করে, কোথা দিয়ে মাল নিয়ে আসে, মানে সেই সব আমি সত্যি কিছু জানি না, কারণ এই পার্টটা এখনও কোনোদিন করিনি। এই পার্টটাতে আমি পুরো ফেল হয়ে আছি হচ্ছে ব্যাপার। তো আমি এখন রেডি হব, দেখি যাই তাড়াতাড়ি ছেলের বইগুলো নিয়ে আসি, কারণ ছেলেরও অসুবিধা হচ্ছে। তারপর ওখান থেকে টিসি দিয়েছে, ভাই গেছিলো, মা গেছিলো টিসি আনতে, তো টিসি দিয়েছে, এখন আবার এই স্কুলে ভর্তি করতে হবে। কত একটা হুড়োহুড়ি যে বেঁধেছে আমার জীবনে, তার বলি না। তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরের থেকেই মানে ঝড় এসেছে জীবনে, একটা বহুত বড় ঝড়। আমি কিছুতেই সামলাতে পারছি না এটাকে, এত চেষ্টা করি তবুও যেন পারি না, সব গুলিয়ে যায়। ওরই মানে ভাবি একটা, হয়ে যায় আর একটা, এরকম একটা জীবনে হচ্ছে আমার। ও থাকলে আমাকে অনেক রকম বুদ্ধি দিত, কিছু করতে পারতো বা না পারতো, কিন্তু আমাকে সৎ বুদ্ধিটাও আমাকে দিতে পারতো সব সময়। এই সাপোর্টটা আমি সব সময় ওর কাছ থেকে পেয়েছি, ভালো মন্দ সব কিছু ও বলতো আমাকে। কিন্তু এখন তো সেই সাপোর্টটা নেই, কি করব আমি এখনো বুঝে পারি না। এই যে আমি রেডি হয়েছি এখন, তো যাই ঘুরে আসি তাড়াতাড়ি, মায়ের কাছ থেকে বইগুলো নিয়ে আসি। তো এখন না শাড়ি পরলে মানায় না, সত্যিই তাই। শাঁখা সিঁদুর না পরলে, শাড়ি পরলে একদমই মানায় না। নিজের চেহারাটা এখন আয়নাতেও দেখতে ইচ্ছা করে না, এরকম একটা কপাল হয়েছে এখন আমার। তো চুড়িদার কিনেছি, কিন্তু চুড়িদার পরতে না কেমন লাগে। একটা কিনেছি চুড়িদার, আর ও ঘরে আছে, মানে বোন দিয়েছিল কিছু চুড়িদার, সেগুলো ঘরে আছে, কিন্তু পরতে ইচ্ছা করে না। ওই না পরতে একটা কেমন লাগে না, তাই আর কি। তো দেখি চেষ্টা করব একটু চুড়িদার মাঝে মাঝে পরার জন্য, পরতে পরতে আবার অভিজ্ঞতা এসে যাবে। কিন্তু শাড়িতে সত্যি এখন আর মানায় না, শাঁখা সিঁদুর না পরলে মেয়ে মানুষের কোনো শোভাই নেই। শাঁখা সিঁদুর একটা মেয়ে লোকের যতটা না শোভা বাড়ায়। তো এখন যাই তাড়াতাড়ি যে আসি আর কি। এই যে বেরিয়ে পড়লাম, তো বাইরে ভীষণ রোদ, ছাতা নিয়েছি আজকে। রিস্কায় আর যাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। ছেলে থাকলে অবশ্য রিস্কায় যেতেই হতো, ছেলে আজকে যাচ্ছে না, ছেলে পড়তে গেছে, আমি একাই যাচ্ছি, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। 35 টাকা বেঁচে যাবে। এই বনগাঁ স্টেশনে নেমে পড়লাম, এখন যাচ্ছি মায়ের কাছে। অন্যদিন মা চলে আসে, আজকে এখনো মা এসে পৌঁছায়নি, আজকে মায়ের দেরি হচ্ছে। আমার আজকে লেট হয়ে গেছে, কারণ আজকে বিরাটিতেই মানে ট্রেন লেট ছিল, একটা ট্রেন ক্যান্সেলও হয়ে গেছে। তো বারাসাত এসে তারপর বনগাঁ লোকাল ধরলাম, অনেকটা দেরি আমার হয়ে গেছে। তো মাকে ফোন করে বলেছিলাম যে একটু দেরি হচ্ছে, মা ওই কারণে মনে হয় দেরি করছে আজকে। যাই হোক, চলে আসবে, একটু ওয়েট করে থাকি আর কি। এই যে এই রাস্তাটা দিয়েই মা আসবে।
কতক্ষণ পর মহারানী আসলো। আমি কতক্ষণ বসে আছি, প্রায় আধ ঘন্টা হতে চললো আমি এখানে বসে আছি। আমার মায়েরও খুব কষ্ট হয়ে গেছে। দেখো তোমার একটু বসো ওই জায়গায়। না, অর্ণব নিয়ে আসেনি, সব ব্যাগ এই যে। বাবা এ তো সেই ওয়েট মা, এ নিয়ে যাবো কি করে আমি? হ্যাঁ তো আর আমি দৌড়দৌড়ি করতে পারবো না। জল খাও, করবি কষ্ট হয়ে গেছে আমার মায়ের, দেখো অবস্থা। আমি আমার মায়ের জন্য দেখো এই যে আম নিয়ে আসছি, আর এই যে গাছের তোমাদের দাদা ভাইয়ের সেই গাছের লঙ্কা মার জন্য নিয়ে আসলাম। মা লঙ্কার দানা লাগিয়ে দেবে বলে পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে আসলাম। আর মা এদিকে আমার জন্য নিয়ে আসছে দেখো আমাদের গাছের এই যে সিঙ্গাপুরি কলা হয়েছে, তো সেই সিঙ্গাপুরি কলা নিয়ে আসছে। কি বড় বড় দেখো কলা, বাবারে সেই কলা, একদম টাটকা কলা। এই দেখো কি সুন্দর কলা, এই যে তাই পড়ে গেছিল ঝড়ে, ঝড়ে পড়ে গেছে। ওই আজকে সকালে নাকি পড়ে গেছে, তাই এই যে মা নিয়ে আসছে আর কি। আর রকটের কথা আম নিয়েছি আমি, ও আম আমিও নিয়ে আসছি যে আম, আর মা ওই যে নিয়ে আসছে আম। দেখো ঠিক আছে, অসুবিধা নেই। কি আম? গাছের আম মা? এই যে এই গাছেরও আছে, গাছেরই এগুলো গাছের, আমাদের বাড়ির গাছের আম। আমার কাছে আছে, আবার শঙ্করে ঠিক আছে, ভালো। আম আমি নেবো। এই যে শিয়ালদা লোকাল এখন ঢুকলো বনগাঁতে, তো আমি এখন যাব আর কি। মা বাড়িতে চলে যাচ্ছে, আর আমি এখন ট্রেন ধরে আবার বিরাটিতে চলে যাব। আমরা এখন এই যে উঠলাম, মা চলে যাচ্ছে মায়ের বাড়িতে, আমি চলে যাব আমার বাড়িতে। আমি তো ব্যাগ নিয়ে নড়তেই পারছি না, মা যা জিনিস দিল আমাকে, তো ব্যাগ নিয়ে নড়ার কায়দাই নেই, যা অবস্থা। যাও, সাবধানে যাও। যাও যাও। এই যে বিরাটি এখন নেমে পড়লাম, ব্যাগ নিয়ে আমি হাঁটতেই পারছি না, মা এত ওয়েট জিনিস দিয়েছে না, একদম হাঁটতে পারছি না। দেখো আমিও এইমাত্র বাড়িতে এসেছি, বাড়িতে এসে সবাই স্নান করে একটু আহ্নিক করছিলাম, তারপর ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে, আর ঝড়ও ছেড়েছে। তো ভালো হয়েছে এক হিসাবে যে বাড়িতে এসেছে, তারপর বৃষ্টিটা হলো আর কি, নাহলে রাস্তায় ভিজতে ভিজতেই আসতে হতো। অবশ্য রিস্কায় এসেছি, চিন্তা হতো না, তবুও কেমন লাগে না। যাই হোক, বাড়িতে এসেছি, এখন নিশ্চিন্ত। বাড়িতে এসে স্নান করে তারপর খাওয়া দাওয়া করলাম। ভাত, কারেন্ট ছিল না আমাদের এখানে, অন্ধকারে ভাত খেলাম আমি। এখানে ঝড় বৃষ্টি হয়েছে না, ওই জন্য কারেন্ট চলে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এখন আসলাম আবার রান্নাঘরে, একটু চা করব, কারণ অর্ণবকে বাড়িতে টিউশনি দিয়েছি, অর্ণবের স্যার এসেছে, তো তার জন্য একটু চা করব। তো এখানে এই যে চা বসিয়েছি। ভালো দেখ, পুরিন মোহনকে বিক্রি করেছে, ঠিক আছে, আর মোহন রোহিণকে বিক্রি করেছে। আগস্টে পরীক্ষা তো, একটা গোটা মাস পাবো। স্যারের জন্য আর অর্ণবের জন্য চা রেডি হয়ে গেছে, নাও স্যার চা খেয়ে নাও। স্যারের একটা মিষ্টি হাসি দেখো। নে চা খেয়ে নে শতদল, পড়া একটু মন দিয়ে পড়া, ওর ব্রেনটা একটু ঠিক করে দে, বাবা বাড়ি যে ব্রেন খারাপ হয়ে গেছে ওর। খেয়ে নে শোনা, খাও, খেয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করো।